আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা রেভিটের মধ্যে বিমের ডিটেইলিং করা দেখব বিএনবিসি কোড অনুসারে। তো চলুন শুরু করা যাক। তো রেভিটে ফার্স্ট আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করব, আর এখান থেকে ব্রাউজার টেমপ্লেট থেকে আমরা স্ট্রাকচারাল অ্যানালাইসিস সিলেক্ট করে ওকে দেব। এরপর ওকে। তো প্রথমেই আমাদের এখানে দরকার দুটো কলাম আর একটা বিম। তো আমরা একটা গ্রিড তৈরি করে নিতে পারি জাস্ট ইচ্ছা মতো। লেটস সে একটা গ্রিড, দিকে আরেকটা গ্রিড, আর মাঝে একটা গ্রিড। এটার নাম হওয়া উচিত এ, ক্যাপিটালে এন্টার। তো এটাকে আমি একটু সিলেক্ট করে সেন্টার নিয়ে আসছি। এখন এদের মাঝে ডিস্টেন্সটা হচ্ছে 29 ফিট, একটু বেশি। সো এটাকে আমরা লেটস 20 ফিট করে দিই। ওকে, সব ঠিকঠাক। তো এখন আমাদের দুটো কলাম প্লেস করতে হবে। তো আমরা এখানে 18/24 একটা কলাম নিলাম, মাঝে একটা কলাম, এটার মাঝে একটা কলাম, আর এবার একটা আমরা নেব বিম, স্ট্রাকচার বিম। এখান থেকে আমরা সিলেক্ট করব কংক্রিট বিম, লেটস সে 12/24 একটা বিম নিলাম। এটাকে এই সেন্টার থেকে এই সেন্টারের মধ্যে প্লেস করে দিলাম। ওকে, তো আমরা যদি থ্রিডি ভিউ থেকে দেখতে পারি আসলে কেমন হয়েছে। ওকে, ঠিকঠাক লাগছে। ভিউটাকে ওয়ার ফ্রেম করে দিলাম। তো এবার এই লেভেলে আসলে আমাদের দুটা সেকশন ক্রিয়েট করা লাগবে, কারণ আমরা জানি যে রেইনফোর্সমেন্ট দেওয়ার জন্য আমরা আসলে এলিভেশন থেকে বা নর্মাল ভিউ থেকে দিতে পারবো না। আমাদেরকে ক্রস সেকশন নেওয়া লাগবে, কারণ আমরা যে এলিভেশনটা দেখি বা এমনি নর্মাল ভিউ যেগুলো দেখি সেগুলোকে সেটা আমরা বাহির থেকে দেখি, কিন্তু রেইনফোর্সমেন্ট প্লেস করা হয় কংক্রিটের ভিতরে। তো এই জন্য ভিতরের দিকে আমাদেরকে সেকশন নিতে হবে। তো আমরা দুটো সেকশন নিব। একটা নিতে পারি ঠিক এই জায়গায় ডান দিকে, এটা একটু দূরে করে দিতে পারি যাতে করে ভিউটাকে ব্লক না করে। ওকে, এটা একটা হলো। আর সেকেন্ড আর একটা সেকশন নেব আমরা। এই সেকশনটা আমি নিতে চাচ্ছি জাস্ট এটা প্রান্ত ঘেঁষে, ঠিক মাঝে না। মাঝে নিলে দেখা যাবে কি যে আমাদের যে মেইন রেইনফোর্সমেন্ট বারটা আছে ও একটা কি থাকে যে এই প্রান্তে আর একটা এই প্রান্তে। তো আমি যে মাঝখানে সেকশন নিই তাহলে কি আমি জাস্ট এক প্রান্তের রেইনফোর্সমেন্টগুলো দেখতে পাবো। ওই জন্য আমি একদম এক প্রান্তে যতটা নেওয়া যায় নিলাম, যাতে করে আমার যখন মেইন রেইনফোর্সমেন্ট বারগুলো দিব সেগুলো যাতে পুরোপুরি ভিজিবল থাকে। ওকে, এটা হলো। তো আমরা এখন 2 নম্বর সেকশনে ক্লিক করে চলে আসতে পারি। এখানে ডাবল ক্লিক করলেও সেকশন ওপেন হয়ে যাওয়া উচিত, অথবা আমরা এখান থেকে ভিউতে যদি যাই, দেখুন এখানে একটা সেকেন্ড অপশন আছে, সেকেন্ডে ভিউ। এখান থেকে ক্লিক করলে আমাদের জাস্ট ভিউগুলো আসবে। এক্সট্রা অপশন যেগুলো যেগুলো আমাদের আপাতত প্রয়োজন নেই সেগুলো আসবে না, তাহলে খুব একটা হিজিবিজি দেখাবে না আর। ওকে, তো এই সেকশন ভিউটাকে একটু আমি ক্লিন করব। ফার্স্ট এই দুইটা আইটেমকে সিলেক্ট করে, অর্থাৎ আমাদের সেকশন বা গ্রিডটা এখানে দরকার নাই। এখান থেকে সিলেক্ট করে এটাকে আমরা এই ক্যাটাগরিটাকে হাইড করে দেব, বা লেটস সে এটার লেভেলও দরকার নেই এখানে আমার আপাতত। আমি লেভেলটাও হাইড করে দিব এবং এই সেকশনটাও হাইড করে দিব। ওকে, যাতে আমার ভিউটা অনেকটা ক্লিন থাকে। এটা একটা সেকশন গেল। আর সেকশন 2, এই সেকশন 2টাও এত হিজিবিজি আমি চাচ্ছি না। আমি গ্রিডটাকে হাইড করে দেব, এই সেকশনটাও হাইড করে দেব। হাইড ইন ভিউ ক্যাটাগরি। ক্যাটাগরি হাইড করলে কি হয় যে ওই টাইপের সব কিছু হাইড হয়ে যাবে। আর এলিমেন্ট হাইড করলে শুধুমাত্র একটা ওই যেটাকে সিলেক্ট করে রেখেছি সেটা হাইড হবে। যেমন আমি লেভেল 2কে সিলেক্ট করে যদি আমি হাইড ইন ভিউতে এলিমেন্ট দিই তাহলে জাস্ট লেভেল 2টা হাইড হয়ে গেছে। এখন এটাকে যদি আমি আনহাইড করতে চাই, এই আইকনে ক্লিক করব, আবার এটাতে যেটাকে আনহাইড করতে যাচ্ছি সেটাতে ক্লিক করে আনহাইড ইন ভিউ এলিমেন্ট। ওকে, তাহলে এটা আনহাইড হয়ে গেল। আবার আমি যদি চাই যে দুটাকে একসাথে হাইড করব, তাহলে এটাকে সিলেক্ট করলাম, হাইড ইন দ্য ভিউ। এরপর ক্যাটাগরিতে দিলে এই যে লেভেল 1 লেভেল 2 এগুলো কি একই ক্যাটাগরি এলিমেন্ট, এই দুটো একসাথে হাইড হয়ে গেল। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এবার রেইনফোর্সমেন্ট প্লেস করার দিকে আসি। তো প্লেস করার জন্য আমাদেরকে দেখতে হবে যে আসলে বিএনবিসি অনুসারে কিরকম হওয়া উচিত। ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফার্স্ট রেইনফোর্সমেন্ট হবে কলামের ফেস থেকে 50 মিলিমিটার পর থেকে শুরু হতে হবে। এরপরে
টোয়াইস এজ ডিস্টেন্স পর্যন্ত আমাদের কিছু রিইনফোর্সমেন্ট থাকবে যেগুলো টেন্স। সেম ভাবে আমাদের রাইট সাইডও। আর এজ থেকে এজটা হচ্ছে যে বিমের টপ ফেস থেকে বটম ফেস পর্যন্ত যে দূরত্ব সেটা। তো আমাদের এই ক্ষেত্রে আমাদের কলামটার হাইট কত? আমাদের কলামটা ছিল 12/24, অর্থাৎ 24 ইঞ্চ বা 2 ফিট হচ্ছে এটার হাইট। আমরা চাইলে মেজারও করতে পারি। এখান থেকে এইটুকু, এই যে 2 ফিট পুরোপুরি। ওকে, তো আমাদের এইচ হচ্ছে 2 ফিট। আর আমাদের প্রথম রিইনফোর্সমেন্টটা শুরু হবে কত? 50 মিলিমিটার পর থেকে। তো এগুলো আমরা কয়েকটা রেফারেন্স প্লেনের মাধ্যমে মার্ক করব। তো আমাদের প্রথম যে লাইনটা একদম কলাম বরাবর, একটা আমরা নিচ্ছি আমাদের সুবিধার জন্য। তো বেস লাইনটা, এরপরটা কি হবে যে নেক্সট লাইনটা অর্থাৎ 50 মিলিমিটার পর থেকে আমাদের রিইনফোর্সমেন্টটা শুরু হবে। বাট এখানে আমার ইউনিটটা আসলে আছে ইঞ্চ ফিটে। তো 50 মিলিমিটারকে আমরা সিম্পলি যদি ইঞ্চে কনভার্ট করে নিই, এটা 1.96 বা 2 ইঞ্চ হচ্ছে। তো আমরা এখান থেকে 2 ইঞ্চ পরে একটা অফসেট নিব, অর্থাৎ বেসিক্যালি 2 ইঞ্চ পরে আরেকটা রেফারেন্স প্লেন আঁকবো। তো এখান থেকে যেটা করতে পারি, অফসেটে আমি দিয়ে দিলাম 2, আর এখান থেকে পিক লাইন দিব। তাহলে এই লাইনটাকে পিক করার পর ডান দিকে একটা বসিয়ে দিলাম। ওকে, তাহলে এখান থেকে আমার স্কেপ দিয়ে এই যে 2 ইঞ্চ পরে একটা লাইন ক্রিয়েট হয়ে গেল। এরপর নেক্সট লাইনটা হওয়া দরকার আমার টোয়াইস এইচ ডিস্টেন্স, অর্থাৎ আমাদের ক্ষেত্রে এইচ কত? আমাদের ক্ষেত্রে এইচ ছিল হচ্ছে 2 ফিট, অর্থাৎ ঠিক 4 ফিট পরে, অর্থাৎ কলামের এই যে ফেস আছে এই লাইন থেকে 4 ফিট পরে আরেকটা লাইন দেবো আমরা। তো তাহলে সেম ভাবে আমরা আবার যদি আর্কিটেকচার যাই, রেফারেন্স প্লেন, এবার এই ক্ষেত্রে আমরা অফসেটটা করে দেব 2h, মানে হচ্ছে 2 দিয়ে 4 ফিট হওয়া উচিত। পিক লাইন করলাম। এবার কিন্তু পরের লাইনটা নিব না, আমরা জাস্ট কলামের সাথে যে লাইনটা এটা নিব। ওকে, ডান। আর এখানে একটা সুবিধার জন্য আমরা যেটা করতে পারি যে আমাদের বাম দিকে এবং ডান দিকে যেহেতু সেমই হবে অনেক কিছু, তো আমরা সেন্টারে একটা রেফারেন্স প্লেন নেব যাতে করে আমাদের মিরর করতে সুবিধা হয়। একটা রেফারেন্স প্লেন নিলাম, এটার সেন্টার থেকে একটু উপরে, এটা হচ্ছে সেন্টার লাইন, বা এখানে আমরা একটা নামও দিতে পারি, ক্লিক টু নেম সেন্টার। ওকে, এরপর এই তিনটা লাইনকে আমরা সিলেক্ট করব। লেফট থেকে রাইটের দিকে, বাম থেকে ডানের দিকে আমরা ড্র্যাগ করলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা এখানে মিরর অপশন তে ক্লিক করবো আর এই সেন্টার লাইনটা ক্লিক করবো। ওকে, এটা মিরর হয়ে গেছে। তাহলে এবার আমাদের রিইনফোর্সমেন্ট প্লেস করার পালা। আমরা এবার আসবো সেকশন ভিউতে। আমরা যখনই কংক্রিটকে সিলেক্ট করব আমাদের এখানে অপশন চলে আসবে রিবার। ওকে, এরপর আমরা চলে আসবো T1 এ, একটু নিচের দিকে আছে। এখান থেকে T1 রিইনফোর্সমেন্টকে যদি সিলেক্ট করি, এরপর সেটাকে ধরে যদি এই জায়গাতে নিয়ে আসি, তাহলে এটা কিন্তু দেখাবে। তো ইনকেস যদি এই ক্ষেত্রে না দেখায়, মাঝে মাঝে আমার এরকম প্রবলেম হতো যে এখানে ড্র্যাগ ক্লিক করার পর এখানে মাউসকে নিয়ে আসলে আসলে দেখায় না এরকম। তো এখানে একটু চেক করবো যে এখানে যে প্লেসমেন্ট প্লেন আছে এটা আমাদের থাকতে হবে কারেন্ট ওয়ার্ক প্লেন, আর প্লেসমেন্ট যে ওরিয়েন্টেশন এটা থাকবে প্যারালাল টু ওয়ার্ক প্লেন, অর্থাৎ যে প্লেনে দেখতেছি এই প্লেনের মধ্যেই আমরা এভাবেই প্লেস করব। তো বিমের ক্ষেত্রে আমাদের যে এই বারের হুকটা আছে এটা থাকবে উপরের দিকে এবং অল্টারনেটিভ ম্যানার, অর্থাৎ একবার এই লেফটে আর একবার এই যে এরকম ভাবে রাইটে, বাট নিচে থাকবে না। ইউজুয়ালি উপরে দুই জায়গাতে থাকে, হ্যাঁ, লেফট এবং রাইটে। তো আমরা নিচে দিব না, আমরা উপরে দিব। লেটসে প্রথমে বামে দিচ্ছি, এটা হলো। এরপর এই রিইনফোর্সমেন্টটাকে আমরা সিলেক্ট করব। তো এই রিইনফোর্সমেন্টের আমাদের স্পেসিং কত হবে সেটা একটা বিষয়। তো এখানে স্পেসিংটা হয় S1। S1টা কি, আমরা যদি বিএনবিসিতে যাই, বিএনবিসি বলতেছে S1 এর জন্য কয়েকটা প্রভিশনস আছে, লাইক S1 যেটা, অর্থাৎ এখানে যদি দেখি যে এই বারগুলোর মধ্যে স্পেসিং 4টা, এই 4টার মধ্যে যেটা স্মলেস্ট সেটাকে আমরা নিব। একটা হচ্ছে D/4, অর্থাৎ আমাদের ডি হচ্ছে আমাদের যে কোনো একটা কলামের আপার ফেস থেকে যে লোয়ার নিচের দিকের রিইনফোর্সমেন্ট, লঙ্গিটিউডিনাল রিইনফোর্সমেন্ট, এটার মধ্যবর্তী যে দূরত্ব, যদি একটু খেয়াল করি এখানে, এই যে এটা টপ ফেস থেকে যে রিইনফোর্সমেন্ট আছে নিচের দিকে মেইন রিইনফোর্সমেন্ট, এটার দূরত্বটা হচ্ছে ডি, যেটা ইউজুয়ালি বিমের ক্ষেত্রে হয়ে থাকে সেটাই। তো এই ক্ষেত্রে আমাদের এই দূরত্বটা আমরা বের করে ফেলতে পারি এখানে সিম্পলি। লেটস সে এখান থেকে
এটুকু। আমাদের হচ্ছে দেখতে পাচ্ছি ডি দেওয়া 1 ফিট 10 ইঞ্চ। ওকে, তাহলে 1 ফিট 10 ইঞ্চ এটা হচ্ছে আমাদের ডি। তাহলে ডি ডিভাইড বাই 4 কত আসে? আমি ঠিক দেখলাম? ওকে, ডি ডিভাইড বাই 4 করি, তাহলে 20 ডিভাইডেড বাই 4 যদি করি তাহলে পাচ্ছি 5। তাহলে এটা একটা বিষয় হতে পারে, তো আমরা একটু নোটপ্যাডে লিখে রাখতে পারি। নাম্বার যেটা সেটার জন্য আমরা পাচ্ছি 5 ইঞ্চ। এরপর 2 নম্বরে যেটা বলতেছে যে 8 ইন্টু স্মলেস্ট লঙ্গিটিউডাল বার ডায়ামিটার। তো আমরা যে লঙ্গিটিউডাল বার নিব সেটা ইন্টু 8 হবে। তো লেটস সে আমরা হচ্ছে 7 নাম্বার বার নিব। 7 নাম্বার বারের ডায়ামিটার হচ্ছে 7/8। 7/8 কে আমরা 8 দিয়ে গুণ দিলে পাচ্ছি 7, অর্থাৎ 7 ইঞ্চ স্পেসিং হওয়া উচিত সেকেন্ড অপশন অনুযায়ী। তো এটার জন্য পাচ্ছি আমরা 7। 3 নাম্বার বলতেছে যে 24 ইন্টু হুপ বার ডায়ামিটার। হুপ বার যেগুলো সেগুলো আমরা এখানে ইউজ করতে যাচ্ছি 3 নাম্বার বার। যদি এটা এখনো ফিক্স করে নেই, এটা আমরা এখান থেকে 3 নাম্বার বার দিয়ে দিচ্ছি। তো 3 নাম্বার বারের ডায়ামিটার হচ্ছে 3 ডিভাইড বাই 8। এটার সাথে 24 গুণ করলে আমরা পাচ্ছি 9 ইঞ্চ। 3 নম্বর অপশন হচ্ছে আমাদের জন্য 9 ইঞ্চ। লাস্টলি আমাদের কাছে আছে যে 300 মিলিমিটার। 300 মিলিমিটার মানে কত ইঞ্চ? 300 মানে 11.8। ওকে, তো লাস্ট অপশন হচ্ছে 11.8 ইঞ্চ। তো এই চারটার মধ্যে স্মলেস্ট পাচ্ছি আমরা প্রথমটা 5 ইঞ্চ, অর্থাৎ যেটা ছিল যে ডি ডিভাইড বাই 4। তো এখানে আমাদের স্পেসিং হইতে হবে ডি ডিভাইড বাই 4 অথবা 5 ইঞ্চ। তো এটাকে আমরা সিলেক্ট করব। তো এখানে যে একটা ইম্পর্টেন্ট বিষয় যে আমাদের অল্টারনেটিভ ম্যানার রাখতে হবে বারের হুকগুলো। তো এটাকে কি করব আমরা বেসিক্যালি এই জন্য স্পেসিংটাকে ডাবল করে নেব। অর্থাৎ আমি যদি একটু এটার ডিটেলসে বলতে চাই, লেটস সি একটু যদি ড্রয়িং করি, লেটস সি এটা একটা লাইন। আচ্ছা, এখানে এটা ভিজিবল না, লেভেলে যাই। লেটস সি এখানে আমার একটা বার আছে যেটার হুকটা আছে লেফটে। তো এরপরে যে বারটা এটা কি হবে? এটা রাইটে, নেক্সটটা আবার লেফটে, তার নেক্সটটা আবার রাইটে। তো আমরা কি করবো? এটা অল্টারনেটিভ ম্যানার, অর্থাৎ এইটা 1 নাম্বার এবং 3 নাম্বার এরা পরস্পর কি আছে? এরা আছে লেফটে, আর 2 নাম্বার আর 4 নাম্বার এরা পরস্পর কি রাইটে। তো আমরা কি করবো? প্রথমে লেফটের গুলা ড্র করবো, অর্থাৎ এটা এবং এটা একসাথে ড্র করব। তো যেহেতু দুইটা বারের মধ্যে স্পেসিং আমাদের 5 ইঞ্চ, তাহলে লেফট টু লেফট এই দুইটা আর মধ্যে কত ডিস্টেন্স হয়ে যাবে? তাহলে 10। ওকে, আমরা কারণ একসাথে লেফট আর রাইট এখানে প্লেস করতে পারবো না, লেফটগুলোকে প্রেস করবো, তারপর রাইটগুলোকে এখানে আমরা প্লেস করব। তো এই জন্য দুইটা লেফটের মধ্যবর্তী দূরত্ব কত হয়ে যাবে? আমাদের যে স্পেসিং সেটা মাল্টিপ্লাইড বাই 2, অর্থাৎ 10 ইঞ্চ হয়ে যাবে এই ক্ষেত্রে। তো এই জন্য আমরা এই যে বারটা আছে যেটাতে আমরা এটার হুকটা আছে লেফটে, এটার আমরা স্পেসিং দিয়ে দিব। এখান থেকে আমরা লেআউটে যাব ম্যাক্সিমাম স্পেসিং এবং এটাকে দিয়ে দিব 10 ইঞ্চ। ওকে, এখন 10 ইঞ্চ এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি নেক্সট সেকশনে চলে আসি, এখন এটা শুরু হবে কোথা থেকে? এটা শুরু হবে এই যে কলামের যে ফেস তার 50 মিলিমিটার বা 2 ইঞ্চ পর থেকে। এটাকে টেনে 2 ইঞ্চ পরে নিয়ে আসলাম এবং এটা কি হবে? এটা যাবে এই যে আমরা যেখানে পর্যন্ত দিলাম যে টোয়াইস এজ পর্যন্ত। ওকে, এটা আমাদের লেফটেরটা গেল। সেকশনে ফিরে আসি, আবার কলাম সিলেক্ট করলাম, রিবার, আবার এখানে যদি নিয়ে আসি তাহলে অনেক সময় দেখা যায় ওভারল্যাপ হচ্ছে। এখান থেকে আমরা শুরুতে একটা কাজ করতে পারি যে বার প্রপার্টি থেকে 3 নাম্বার বার দিলাম এবং এই জায়গায় মাউসকে নিয়ে আসার পর কলামের উপর নিয়ে আসার পর আমরা যদি স্পেস প্রেস করি তাহলে দেখা যাবে যে হুকের পজিশন চেঞ্জ হচ্ছে। এখন এটা রাইটে আছে, এই অবস্থায় ক্লিক করব, রাইটে প্লেস হয়ে গেছে। এবার রাইটেরটাকে সিলেক্ট করলাম, লেআউট থেকে সিঙ্গেল থেকে আমরা এটাকে সিলেক্ট করবো ম্যাক্সিমাম স্পেসিং এবং সেম ভাবে এবারও দিব 10। ডান। এবার ফিরে আসবো সেকশন 2 তে। এবার কি হবে?
আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় মিস করে গেছি, সেটা হলো যে আমাদের এখান থেকে শুরু করে এইটুকু পার্টের মধ্যে আমাদের 5 স্পট পর আমাদের বারগুলো থাকবে। তো এর মধ্যে কি থাকবে, অর্ধেকগুলো লেফটে হুকটা পাওয়া থাকবে আর অর্ধেকগুলো রাইটে। তো এখানে আরেকটা যেটা আমাদের দরকার, যে আরো দুইটা লাইন দরকার প্রপার ড্র করার জন্য। রেফারেন্স প্লেনে যাব, এখান থেকে অফসেট দিয়ে দিব 5 কেন, কারণ আমাদের স্পেসিংটা হচ্ছে 5। এখান থেকে পিক লাইন এবং এই লাইন থেকে ডান দিকে 5 এবং এই লাইন থেকে বাম দিকে 5। এটা নেওয়ার কারণটা কি হলো, যে এবার যে সেকশন একেবারে সেই ডান দিকের যেটা, সেটা কি করব, সেটা আমরা শুরু করব যে যেখান থেকে রিইনফোর্সমেন্ট শুরু হওয়া দরকার। এখান থেকে তো আমাদের লেফটেরটা শুরু হয়েছে, রাইটটা তাহলে কোথায় শুরু হবে, তার 5 ইঞ্চ পর থেকে এখান থেকে শুরু হলো এবং এটা শেষ হয়ে যাবে কোথায়, শেষ হয়ে যাবে যে এই যে এখান থেকে যেটা শুরু হয়েছে সেটা কত, সেটা এই যে আবার দেখাই, যে এই প্রথম থেকে যেটা শুরু হয়েছে সেটা কোনটা, সেটা এই যে লেফটেরটা। এখান থেকে লেফটেরটা সিলেক্ট হয়ে আছে, অ্যাজ ইউ ক্যান সি। এরপরেরটা কি হবে, রাইট, তারপর লেফট, তারপর রাইট। ওকে, তো আমাদের যেটা লেফটেরটা এটা কি হয়েছে, শুরু থেকে শুরু হয়েছে একদম শেষ পর্যন্ত আছে। তাহলে রাইটেরটা কি হওয়া উচিত, লেফটেরটার 5 ইঞ্চ পর থেকে শুরু হবে এবং 5 ইঞ্চ আগে শেষ হয়ে যাবে। ওকে, তাহলে এটা এই জন্য আমরা এটার 5 ইঞ্চ পর থেকে শুরু করলাম, 5 ইঞ্চ আগে শেষ করলাম। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটাই আমার হচ্ছে 5 ইঞ্চ পর পর ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। আমরা যদি একটু 3D ভিউতে যাই তাহলে দেখতে পাবো যে এই যে আমাদের একটা বার লেফটে একটা রাইটে এভাবে অল্টারনেটিভ ম্যানারে প্লেস করা আছে। তো সেম ভাবে কি হওয়া উচিত, এই পাশে হলো তাহলে ডান পাশের প্রান্তে থাকা উচিত। তো এটাকে আমরা সিম্পলি সবগুলোকে সিলেক্ট করে মিরর করে দিতে পারি। মিরর, এবার এই সেন্টার লাইন যেটা আগে দিয়ে রাখছে এটাতে ক্লিক করলে ডানে চলে আসছে। ওকে, আমরা এটাকে ভেরিফাই করতে পারি 3D ভিউ থেকে এবং 3D ভিউতে ঠিকঠাকভাবে চলে এসেছে। ওকে, এটা গেল। এবার আমাদের যেটা করা লাগবে যে সেন্টারের একটু যে লুজলিনেস বারগুলো আছে এগুলোকে প্লেস করব। তো এগুলোর জন্য ডিস্টেন্সটাকে বলা হয় S2। S2 এর ক্ষেত্রে নিয়মটা কি, S2 এর ক্ষেত্রে আমরা যদি আবার বিএনবিসিতে ফিরে আসি, এটা বলছে যে এটার স্পেসিংটা D/2 এর চেয়ে বেশি হওয়া উচিত না। আগেবার আমরা পেয়েছিলাম D/4, D/4 ছিল 5, তাহলে D/2 হচ্ছে 10। ওকে, মাঝের অংশের জন্য যে রেনফোর্সমেন্ট গুলো বা স্টিরাপ গুলো, এগুলোর জন্য স্পেসিং S2 ইকুয়াল হবে আমাদের 10 ইঞ্চ। তো এবার আমরা 10 ইঞ্চ পর প্লেস করব। তো এখানে এই যে রেফারেন্স প্লেনগুলো আছে এগুলোর আপাতত দরকার নেই, এগুলো চাইলে আমরা হাইড করে দিতে পারি। এটাকেও হাইড করে দিলাম। আর ইন দ্য ভিউ এলিমেন্ট, এরপর রেনফোর্সমেন্ট শুরু হবে এই প্রান্ত থেকে এই প্রান্ত এবং এটার জন্য স্পেসিং কত হবে 10। তো আমরা সেম ভাবে যেহেতু 10 স্পেসিং আগের বারের মতো অল্টারনেটিভ ম্যানারে থাকবে, তো আমরা কি করবো, সেম ভাবে দুটো রেফারেন্স প্লেন নিব, এই প্রান্ত থেকে 10 ইঞ্চ পরে এবং পরেরটা থেকে 10 ইঞ্চ আগে। এখান থেকে আমরা সেকেন্ড অপশনটা ক্লিক করব, যেটা হচ্ছে পিক লাইন্স। পিক লাইন্স ডানে 10 ইঞ্চ পরে, বামে 10 ইঞ্চ পরে। ওকে, তো সেম ভাবে আমরা যে সেকশনে ফিরে যাই, দেখা যায় সেকশনে ফিরে গেলে অলরেডি দুইটা বার তো দিচ্ছি, আমরা একটা সেকশন ভিউটাকে চেঞ্জ করব। আমরা যদি এই ভিউতে আসি, অনেক হিজিবিজি হয়ে গেছে, একটু যদি হাইড করে দিই, এটা করি। ওকে, আমরা যে এই সেকশনটা নিছি, এই সেকশনটা আসলে কোথায়, যে এই প্রান্ত থেকে আমরা দেখতেছি আমাদের এই যে এখানে সিলেক্ট করে দেখা যাবে যে এই পর্যন্ত আগের বারগুলো আছে, কিন্তু আমরা সামনের অংশটা দেখতে চাচ্ছি। তো এইটাকে আমরা ধরে টেনে একটু সামনে নিয়ে যাব, তাহলে দেখা যাবে কি যে এই জায়গাতে যেই আমরা বারগুলো প্লেস করছি এগুলো তাহলে দেখতে পাবো না, মাঝখানে অংশটুকু শুধু দেখতে পাবো, যেখানে কি, যেখানে আমাদের কোনো বার প্লেস করা নেই। তো এটাকে একটু টেনে নিয়ে আসতে পারে যাতে এই পাশে বারগুলো আবার ভিউর মধ্যে চলে না আসে। এই বক্সটা দ্বারা বোঝাচ্ছে যে কোন অংশটুকু আমরা এই সেকশন থেকে দেখতে পাবো। তো এই সেকশন 1-এ যদি ফিরে আসে, এখন এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কারণ এইটুকু অংশের মধ্যে আমরা কোনো এখন ইনফরমেশন দিই নেই। ওকে, তো এই সেকশন 1-এ ফিরে আসলাম, এটাকে সিলেক্ট করলাম, রিভার 3 নম্বর বার ঠিক আছে, স্পেস লেফটে আগে দিলাম, এসকেপ চেপে আবার এই বারটাকে যদি সিলেক্ট করি, এখান থেকে লেআউট সিঙ্গেল থেকে আমি দেবো ম্যাক্সিমাম স্পেসিং, তাহলে স্পেসিং হওয়া উচিত 10। তাহলে লেফটের এরকম দুইটা, যেটার হুকটা লেফটে আছে এরকম দুইটার মধ্যে দূরত্ব কত হয়ে যাবে 10।
অল্টারনেটিভ ম্যানারে যেতাম, তাহলে এখানে সরি, যেহেতু স্পেসিং অলরেডি 10, তাহলে দুইটা লেফটের হুকের স্ট্র্যাপের মধ্যে দূরত্ব হয়ে যাবে এটা দ্বিগুণ, 10 মাল্টিপ্লাইড বাই 2, 20। স্পেসিং অ্যাকচুয়ালি হয়তো 10, আর যেহেতু দুইটা লেফট, আমরা আপাতত শুধু লেফটের স্ট্র্যাপগুলো দিচ্ছি, যেটার হুকগুলো লেফটে, সেগুলোর জন্য স্পেসিং কত হয়ে যাবে তার ডাবল, 20 দিলাম। এরপর কি করব, এটা শুরু হবে কোথা থেকে, এই প্রান্ত থেকে, এবং এটা শেষ হবে এই প্রান্তে এসে। ওকে, এটা একটা গেল। আবার সেম ভাবে আমরা এবার রাইটেরটা দিব, এই কংক্রিট সিলেক্ট করলাম আমাদের কলামকে, রিভার, আবার এখানে যদি ড্র্যাগ করে ছেড়ে দিই, স্পেস, এবার রাইটে আসছে, ক্লিক করলাম, এবার এসকেপ দিয়ে এই রাইটের বারটাকে সিলেক্ট করব, সিঙ্গেল থেকে লেআউটটাকে আমরা করে দেবো ম্যাক্সিমাম স্পেসিং, দেন এটার স্পেসিংটাকে আমরা করে দেব 20 ইঞ্চ, ওকে, অর্থাৎ 1 ফিট 8 ইঞ্চ। সেম ভাবে সেকশন 2 তে ফিরে যাব। এবার কি করব, এবার এটার সেকেন্ড অংশ থেকে আবার লাস্ট অংশের আগের প্রান্তে ছেড়ে দেব। ওকে, ঠিকঠাক হলো, ওই জন্য স্পেসিং একটু বেশি লাগতেছে। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে একটু ভুল হয়েছে, কারণ আগের বার এই যে লেফট যে বারটা ছিল এটার মধ্যে স্পেসিং 20 ফিট হয়ে গেছে, 20 ইঞ্চ হওয়ার কথা ছিল, করে দিলাম 20 ইঞ্চ। এবার দেখা যাচ্ছে যে ঠিকঠাক হয়ে গেছে, অর্থাৎ একটা বার যেগুলো লেফট গুলো সিলেক্ট বা রাইট গুলো। ওকে, এটুকু ডান। তো এইগুলোকে আপাতত আমরা চাইলে হাইড করে দিতে পারি, হাইড ইন দ্য ভিউ এলিমেন্ট। ওকে, মানে আমাদের স্ট্রিপ বসানোর কাজ শেষ। এবার আমরা মেইন রেনফোর্সমেন্ট বারটা বসাবো। সেকশনে ফিরে আসি, তো আবার এটাকে যদি সিলেক্ট করি, আমরা দিলাম রিভার, এটার জন্য আমরা মেইন বার জন্য সিলেক্ট করতে পারি 2 নাম্বার। এখন এখানে এসে দেখা যাবে যে এরকম লাইন দেখাচ্ছে, আমরা আসলে এরকম ভাবে প্লেস করব না, আমরা যে সেকশন ভিউতে আছি এই জন্য আমাদের যে মেইন রেনফোর্সমেন্ট বার সেগুলো হওয়া উচিত সার্কুলার ভাবে দেখতে পাওয়া উচিত, রাইট? তো আমরা এখান থেকে এই যে প্লেসমেন্ট ওরিয়েন্টেশনটাকে করে দিব পারপেন্ডিকুলার টু কভার। ওকে, আর এখান থেকে রিভার 3 নাম্বার থেকে লেটসে আমরা 7 নাম্বার করবো, কারণ আমরা অলরেডি সিলেক্ট করছি যে আমরা 7 নাম্বার মেন বার দিচ্ছি, সেই হিসাবে কিন্তু আমরা S1 ক্যালকুলেট করছি। তাহলে এবার যদি 7 সিলেক্ট করি, একটাকে দিলাম এই প্রান্তে, এই প্রান্তে, এই প্রান্তে এবং এই প্রান্তে। ওকে, তো সেকশন 2 তে যদি ফিরে আসি, 3 তে ফিরতে যাই, যে আমাদের বারগুলো ঠিক জায়গাতে আছে। ওকে, মেইন বার গেল। এবার আমাদের যে এক্সট্রা টপ এবং এক্সট্রা বটম বার সেটা দেখি। তাহলে এক্সট্রা টপ বারটা আমাদের কলামের ফেস থেকে L/4 ডিস্টেন্স পর্যন্ত যাবে, আর বটম বারটা শুরুই হবে কলামের ফেস থেকে L/8 পর্যন্ত। তো ফার্স্ট টপ বারটা দিই, যেটা কি L/4 ডিস্টেন্স পর্যন্ত যাবে। তো আমরা যে সেকশনে ফিরে আসি, অর্থাৎ এল কত এখানে আমাদের কলামের ফেস টু ফেস ডিস্টেন্স কত, আমাদের কলামের ফেস টু ফেস ডিস্টেন্স হচ্ছে 18.6, মানে 18.5 ফিট। L/4 মানে কত, 18.5 ডিভাইড বাই 4, অর্থাৎ হচ্ছে 4.625 ফিট। তাহলে আমরা এই লাইনটাকে জীবিত করি, এটাকে সিলেক্ট করার পর আনহাইড ইন ভিউ এলিমেন্ট। ওকে, এবার এটা ক্লিক করলে বাকি সব চলে যাবে। তো এখান থেকে আমাদের একটা রেফারেন্স প্লেন নেওয়া উচিত। এটাকে আরেকভাবে প্লেনটা নিতে পারি, জাস্ট একটা র্যান্ডম জায়গায় ড্র করলাম, ড্র করার পর এটাকে যে সিলেক্ট করি, তাহলে এই দুটোর মধ্যবর্তী ডিস্টেন্স দেখাচ্ছে। এই দুটোর মধ্যবর্তী ডিস্টেন্স কত হওয়া উচিত, L/4। L/4 মানে কত, 4.625 ফিট। তাহলে এটাকে আমরা করে দেব 4.625, এন্টার দিলাম, এটা ঠিক জায়গা মতো চলে আসছে। ওকে, তাহলে এই ডিস্টেন্স পর্যন্ত আমাদের থাকবে আমাদের এক্সট্রা টপ। তাহলে এবার এই সেকশনে ফিরে আসি, আবার এই বিমকে সিলেক্ট করি, রিবার, এবার আমরা 1 নাম্বার বার দেব, এবং 1 নাম্বার বারটাকে আমরা এখানে ধরে যে দুইটা দিতে চাচ্ছি। তো লেআউট থেকে ফিক্স নাম্বার যাব, এবং কোয়ান্টিটি যেটা আছে সেটা করে দেবো 2, 4 হয়ে গেছে। তো বাড়ছে কেন বাবা, 2। ঠিক আছে, তাহলে এখানে যদি এবার প্লেস করি, দেখা যাবে যে প্লেস হয়ে গেছে।
আগের সাথে ওভারল্যাপ হয়ে গেছে। তো একটু জুম করে দেখবো যে দুইটা অ্যারো আছে, এই যে ছোট্ট, এদেরকে যে টেনে মাঝের দিকে এনে দিতে পারি আমরা। ওকে, এই দুটা সঠিক জায়গায় প্লেস হয়ে গেছে। আমরা এই দুটোকে চাচ্ছি যে এদের ডিসটেন্সটাকে ঠিক করতে। এবার আবার সেকশনে যদি ফিরে যাই, এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এটা কিন্তু বাম থেকে শুরু হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু এটাকে ডানে বেশি দূর চলে গেছে। তো ডানে আসে ম্যাক্সিমাম এই পর্যন্ত। আমরা যদি একটু জুম করে দেখি যে এই যে এই পর্যন্ত, বা এটা দেখতে অসুবিধা হলে এই ভিউ যেটা আছে এটাকে আমরা ফাইন করে দিতে পারি। ফাইন করার পর আচ্ছা ডিসিলেক্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এবার আমাদের বার কিন্তু আছে, কিন্তু এই সেকশনে দেখাচ্ছে না। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা যে লেভেলে এই জায়গাতে আমরা সেকশন নিছি, আমাদের বারটা আসলে এই সেকশন বাইরে চলে গেছে। তো সেকশনটা একটু এদিকে টেনে আনলাম যাতে করে ভিজিবল হয়ে যায়। এই যে এবার ভিজিবল হয়ে গেছে। ওকে, তো এরকম ভিউজনিত ইস্যু হলে আমাদেরকে দেখতে হবে যে আমাদের সেকশনটা আসলে কোথায় প্লেস করা আছে। তো এদিকে সিলেক্ট করলাম, আবার সেকশনে ফিরে গেলাম। এই যে এবার হচ্ছে একটা রেক্টেঙ্গুলার আমি দেখতে পাচ্ছি। তো দেখা যাচ্ছে যে এটা ঠিক জায়গায় আছে। তো এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি মিরর করে দিই, কারণ এটা রাইটের দিকেও সেম থাকবে। সেন্টার লাইন বরাবর মিরর করে দিলাম এবং ওটা সঠিক জায়গায় চলে আসছে। এবার যদি আমি 3D ভিউতে যাই, লেটস সি, সঠিক জায়গাতে মনে হচ্ছে। এখানে এক্সট্রা দুইটা বার, এটার ভিউটা চাইলে ফাইন করে দেওয়া যেতে পারে বেটার ভিজিবিলিটির জন্য। এই যে এক্সট্রা টপ ডানে বামে দুই জায়গাতে আছে। এবার এক্সট্রা বটম বার দেব। এক্সট্রা বটম বারের জন্য নিয়ম হচ্ছে যে এটা কলামের পেজ থেকে L/8 ডিস্টেন্স পর্যন্ত থাকবে দুই দিকেই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যে যদি আমাদের বিমটা ডিসকন্টিনিউয়াস অর্থাৎ এখানে সে শেষ, তাহলে কিন্তু কত L/4 হওয়ার কথা। আর যদি দেখা যায় যে কন্টিনিউয়াস চলতে আছে, তখন কিন্তু এক্সট্রা টপটা হবে L/3। বাট আমাদের বিমটা যেহেতু ডিসকন্টিনিউয়াস, এখান থেকে এখানে শেষ, এই জন্য কত L/4 নিছি। ওকে, তো L/8 কত আমাদের জন্য, যেটা এক্সিস্টিং আছে সেটা ডিভাইড বাই 2, অর্থাৎ আমাদের কত ছিল 18.5 ছিল। 18.5 ছিল আমাদের L, ডিভাইডেড বাই 8 যদি করে দিই 2.3125। ওকে, তাহলে আমরা এখানে আবার দুইটা প্লেন নিব 2.3125 ডিস্টেন্সে। তো আবার আর্কিটেকচার রেফারেন্স প্লেন একটা র্যান্ডম নিয়ে নিলাম। এরপর কি করব, এটাকে সিলেক্ট করার পর এই যে ডিস্টেন্সটা এটা করে দেবো 3 পয়েন্ট কত ছিল 2.3125, সরি 2.3125, ইয়েস 2.3125 এন্টার। এবং এটাকে সেম ভাবে এসকেপ দিয়ে এইটাকে শুধুমাত্র সিলেক্ট করে আমি মিরর করে দিতে পারি এই সেন্টার লাইনের সাপেক্ষে। ওকে, এই লাইনটা আপাতত দরকার নেই, ডিলিট। ওকে, তো আমাদের মিরর করা হয়ে গেছে। এবার এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আমরা এক্সট্রা বটম বারটা অ্যাড করব। তো সেম ভাবে আমরা চলে যাই এই সেকশনে, এটাকে বিমকে সিলেক্ট করি, রিভার। ওকে, প্রজেক্টটাকে সেভ করতে বলতেছে। লেটস নেম ইট বিম। ওকে, এবার সেম ভাবে আমরা কি করতে পারি, এখানে কোয়ান্টিটির দুইটা ফিক্স নাম্বার দেওয়া আছে, এটাকে এখানে টেনে এনে বসিয়ে দিলাম, দেখাচ্ছে ওভারল্যাপ হয়ে গেছে। ওকে, এই যে ওভারল্যাপ হয়ে গেছে, এটাকে এরপর সঠিক জায়গায় প্লেস করব এই ছোট্ট অ্যারো দিয়ে। ওকে, সঠিক জায়গায় প্লেস হয়ে গেছে। এদেরকে সিলেক্ট থাকা অবস্থায় এবার আসবো সেকশন 2 তে। এবার এদের জায়গা কোথায় হওয়া উচিত, এই যে এই প্রান্ত থেকে শুরু হওয়া উচিত। এই যে আমার একটা একটু ভালো মতো খেয়াল করে দেখতে হবে যে একটা চতুর্ভুজের মতো বক্স দেখাচ্ছে, মানে এটার আসল এন্ড। এটার এক প্রান্তে সেখানে, আবার আরেক প্রান্ত এই যে থেকে ধরে এনে এখানে ছেড়ে দিলাম। ওকে, ডান। তো এবার আমরা 3D ভিউতে গিয়ে দেখতে পারি যে আসলে ঠিক জায়গা আছে। এই যে এই প্রান্ত থেকে এটা শুরু, এদিকে গিয়ে শেষ হয়েছে। ওকে, তো আমরা একটু চাইলে কালার করতে পারি ইজিলি বোঝার জন্য। তাহলে এই এক্সট্রা টপ দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউসের রাইট যদি ক্লিক করি, ওভাররাইড গ্রাফিক্স ইন ভিউ, এখান থেকে আমরা দিব বাই এলিমেন্ট। প্যাটার্নটাকে করে দেবো, যে ফোরগ্রাউন্ডের প্যাটার্ন করে দেবো সলিড ফিল, কালার লেসে আমরা এই কালারটা দিচ্ছি। ওকে, এরপর
অ্যাপ্লাই দিলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সেমভাবে আমরা এক্সট্রা টপ আর বটমটাকে একটা সেম কালার দিয়ে দিতে পারি। সিলেক্ট করার পর ওভাররাইড ভিউ এন্ড গ্রাফিক্স বাই এলিমেন্টস, কালার এটা, এবং প্যাটার্ন করে দেব সলিড ফিল। ওকে, ওকে দিলে কালার চেঞ্জ হয়ে গেছে। এবং এক্সট্রা বটমটাকেও চেঞ্জ করে দিতে পারি জাস্ট ইজিলি ভিজিবল হওয়ার জন্য। ওভাররাইড ইন ভিউ, এলিমেন্ট, সলিড ফিল, কালার, ওকে, ওকে, চেঞ্জ হয়ে গেছে, রাইট? আচ্ছা, এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি যে এই বারটা এটা আসলে একটু ঘুরে গেছে। আমরা যদি সেকশন ভিউতে আসি, এটাকে একটু চেঞ্জ করা দরকার। ঠিক আছে, ডিলিট করলাম। এরপর রিভারে আমরা এটা ছিল নাম্বার 2। এই যে এখান থেকে সিলেক্ট করবো, দেখা যায় আসলে এই যে 1-2টা দাগ দেখতে পাবো, একটা যে এবার উপরের দিকে আছে, আর একটু নড়ালে দেখতে পাবো যে এটা ডানে চলে আসছে। তো ডানে থাকা মানে আমাদের যে একটু বাঁকা করা পোর্শনটুকু থাকে, এটা কোন দিকে থাকবে। এটাকে যদি এই অবস্থায় দিই, এবার যদি 3D ভিউতে যাই, এই যে এটা এইদিকে বাঁকা হয়ে আছে, আমরা এদিকে চাই না। এভাবে ডিলিট করে দিচ্ছি। আমরা কি চাচ্ছি, এটার এক্সট্রা যে বাঁকা করা পোর্শনটা সেটা উপরের দিকে থাকবে। তো সেম ভাবে এবার এটাকে আমরা যখন উপরের দিকে স্পেস চাপলে, ওকে, উপরের দিকে প্লেস করেছে। এবার যদি ক্লিক করে 3D ভিউতে যাই, ওকে, এবার ঠিক জায়গা মতো আছে। তো এটুকু ছিল বিম রিইনফোর্সমেন্ট। তো এরপর এটাকে কিভাবে প্লেস করে A4 এ নিয়ে আসা যায়, এটার জন্য একটা আলাদা ভিডিও আছে, যে A4 এ কিভাবে এক্সপোর্ট করতে হয় সেটা দেখতে পারি আমরা। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেন। আর কেমন লাগছে, কোনো যদি আপনার পরামর্শ থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।